বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা সৌদি আরবকে মানুষ মক্কা ও মদিনার কারণে চেনে। সৌদি আরব এমন একটা দেশ যেখানে কোরআন মজিদের আইন চলে। আপনারা জানলে অবাক হবেন যে সৌদি আরবে 1400 বছর পরও ইসলামী আইন অনুযায়ী ন্যায় বিচার করা হয়। ইসলামের পঞ্চম স্তম্ভ হজ পালন এবং রোজগারের লক্ষ্যে লক্ষ লক্ষ মানুষ এই স্থানে আসে। এই দেশে কোরআন মজিদি আইন এবং সংবিধানের ভিত্তি। সৌদি আরব বিশ্বব্যাপী পবিত্র স্থানগুলোর কারণে সম্মানিত অবস্থান ধরে রেখেছে। তবে এই দেশের কঠোর আইনকে কিছু লোক সমালোচনার লক্ষ্যবস্তুও বানায়। এই কঠোর আইন সত্ত্বেও সৌদি আরব বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলোর তালিকায় স্থান পেয়েছে। সৌদি সরকার তার দেশের নাগরিকদের সমান অধিকার প্রদান করে। লক্ষ লক্ষ মানুষ যারা বর্তমানে সৌদি আরবে কাজ করছেন তারা এই কথা স্বীকার করেন যে সৌদি আরব বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ। এই দেশে অপরাধ প্রায় শূন্যের কাটায়। সৌদি আরবের উন্নতি শুধু তেলের উপর নির্ভরশীল নয়, বরং এই সাফল্যের রহস্য তার ন্যায় বিচার এবং সমতার নীতি। বন্ধুরা, এমন একটা ঘটনা সৌদি আরবে ঘটেছে যা সমগ্র পাকিস্তানকে হতবাক করে দিয়েছে। সৌদি আরবে এই ঘটনার খবর মিডিয়ায় প্রকাশিত হওয়ার পর সৌদি আরবে কাজ করা বিদেশি কর্মীদের রোমাঞ্চিত করে তোলে। 5 পাকিস্তানি শিরোচ্ছেদের নির্দেশ দেওয়া হলে আল্লাহ তাআলা এমন একটা মুজাজা ঘটে যা সেখানে উপস্থিত প্রত্যেক মানুষের ঈমান বৃদ্ধি করে দেয়। প্রত্যেকের চোখ অশ্রুতে ভরে যায়। ভিডিওটি এগিয়ে নেওয়ার আগে সকলের কাছে অনুরোধ করব ভিডিওটি লাইক করবেন, আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন, কারণ পরেও এরকম ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরব। বন্ধুরা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার বড় গুনাহগুলির মধ্যে একটি হলো কোনো প্রাণীকে অকারণে হত্যা করা। যদি জমিন ও আসমানের অধিবাসীরা কোনো মুসলমানের হত্যার উপর একমত হয় তাহলে আল্লাহ তাআলা সবাইকে জাহান্নামে নিক্ষেপ করবেন। তিনি আরও বলেছেন, মুসলমান সেই ব্যক্তি যার হাত ও জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমগ্র বিশ্বের জন্য নবী করে পাঠানো হয়েছে। তিনি বলেছেন, যে ব্যক্তি ছোটদের প্রতি দয়া করে না এবং বড়দের সম্মান করে না সে আমাদের মধ্যে থেকে নয়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষের মধ্যে প্রথমে রক্তের ব্যাপারে ফয়সালা করবেন। যে ব্যক্তিকে অকারণে হত্যা করা হয়েছে তার রক্ত ফুটতে থাকবে এবং সে বলবে, হে রব্বুল আলামিন, এ ব্যক্তি আমাকে কেন হত্যা করেছে। এবার আমরা সে ঘটনার কথা বলবো যেখানে 5 পাকিস্তানি শিরোচ্ছেদের সময় একটা বড় মুজাজা ঘটে। আহমেদ, যার সম্পর্ক সিন্ধের রবার এলাকার সাথে ছিল, তার পরিবারে চরম দারিদ্র ছিল। রোজগারের অভাবে সে 2005 সালে সৌদি আরবে চলে যায়। সৌদি আরবে গিয়ে তাকে অনেক কষ্টের সম্মুখীন হতে হয়। তার ইচ্ছা ছিল যে সে একজন বড়লোক হয়ে তার গ্রামে ফিরে আসবে এবং প্রচুর জমি ও সম্পত্তির মালিক হবে। তার এলাকার আরেকজন ব্যক্তি আসলামও তার সাথে ছিল। তারা পরিকল্পনা করে যে তারা রাতে কোনো সৌদি বাড়িতে চুরি করে সেখানকার সম্পত্তি লুট করবে। পরের রাতে তারা দুজন সৌদি বাড়িতে পৌঁছায়। সৌদি ও তার পরিবার অন্য শহরে একটা বিয়েতে অংশ নেওয়ার কারণে সৌদি বাড়িতে কেউ ছিল না। তারা সেখানে থেকে 500 রিয়াল এবং প্রায় 20 তোলা সোনা চুরি করে পালিয়ে যায়। এই বড় অঙ্কের টাকা পেয়ে তাদের মনে লোভ জন্মায়। তারা আরও 3 জন বন্ধুকে সৌদি আরব নিয়ে আসে। তাদের নাম ইকবাল, শাহিদ ও উমার। এই 5 জন সৌদি আরবের বিভিন্ন শহরে চুরি করতে থাকে এবং তাদের পরিবারে টাকা পাঠাতে থাকে। তাদের পরিবার প্রচুর জমি, বাড়ি এবং প্লট কিনে নেয়, যার ফলে তারা 5 মাসের মধ্যেই কোটিপতি হয়ে যায়। 2007 সালে সৌদি গোয়েন্দা সংস্থা তাদের উপর সন্দেহ করে যে তারা বিপুল পরিমাণ অর্থ পাকিস্তানে পাঠাচ্ছে। সৌদি গোয়েন্দা সংস্থা খুবই দক্ষ, কেউ জানতে পারে না কখন তাদের সাথে কথা বলছে। এই 5 বন্ধু বুঝতে পেরেছিল যে সৌদি গোয়েন্দারা তাদের উপর নজরদারি করছে। তারা দ্রুত দেশ ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু যাওয়ার আগে একটা বড় অপারেশন করার পরিকল্পনা করে। তারা একটা গোল্ড কোম্পানিতে চুরি করার পরিকল্পনা করে এবং পরের দিন সৌদি আরব ছেড়ে পাকিস্তানে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। 9 নভেম্বর 2007 সালে রাতে তারা গোল্ড কোম্পানিতে প্রবেশ করে, যেখানে বাংলাদেশের 2 নিরাপত্তা কর্মী ছিল। তারা নিরাপত্তা কর্মীদের বেঁধে ফেলে। তাদের একজন নিরাপত্তা কর্মী তাদের গালি দিতে থাকে। তারা তাকে মারধর করে এবং তার মাথায় আঘাত করে। এতে সে মারা যায়। তার নাম ছিল আব্দুল্লাহ। তারা গোল্ড চুরি করে বাজারে বিক্রি করতে যায়। এত বড় পরিমাণ গোল্ড দেখে সৌদি ব্যবসায়ী পুলিশকে ফোন করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের গ্রেফতার করে। পরের দিনই খবর প্রকাশিত হয় যে একটা গোল্ড কোম্পানিতে বিপুল পরিমাণ গোল্ড চুরি হয়েছে এবং একজন নিরাপত্তা কর্মীকে হত্যা করা হয়েছে। সৌদি পুলিশ তদন্ত শুরু করে এবং তারা তাদের সব অপরাধ স্বীকার করে। সৌদি আদালতে তাদের মামলা চলে এবং 17 বছর পর সৌদি আদালত তাদের শিরোচ্ছেদের নির্দেশ দেয়। যখন তাদের রাস্তায় আনা হয় তখন সবাই অশ্রু বিসর্জন করে। তাদের একে একে শিরোচ্ছেদ করা হয়। এই খবর মিডিয়ায় প্রকাশিত হলে সারা বিশ্বের আলোড়ন সৃষ্টি হয়। সৌদি সরকার স্পষ্ট করে দেয় যে তাদের দেশে থাকতে হলে সবাইকে আইন মেনে চলতে হবে। এটা সৌদি আরবের উন্নতির মূল চাবিকাঠি। বর্তমানে সৌদি আরবে প্রায় 3 কোটি বিদেশি কর্মী কাজ করে। এই ঘটনার পর সব বিদেশি কর্মী সতর্ক হয়ে যায় যে তারা যেন আবেগের বশবর্তী হয়ে কোনো ভুল না করে।
বন্ধুরা, যদি আমরা ভিডিওটিকে একটু অ্যানালাইসিস করি তাহলে প্রথম পয়েন্টে আমরা জানবো সৌদি আরবের কঠোর আইন ও ইসলামী বিচার ব্যবস্থা। সৌদি আরবে ইসলামী আইন কঠোরভাবে কার্যকর হয়, যেখানে কোরআন ও হাদিসের ভিত্তিতে বিচার করা হয়। চুরি ও হত্যার মতো অপরাধের জন্য কঠোর শাস্তি নির্ধারিত থাকে, যা অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর পরের পয়েন্ট হচ্ছে অপরাধ ও তার দীর্ঘমেয়াদী পরিণতি। 5 পাকিস্তানি ব্যক্তি ছোটোখাটো চুরি থেকে শুরু করে ধীরে ধীরে বড় অপরাধের দিকে ধাবিত হয়। অবশেষে তাদের অপরাধের পরিণতি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া হয়, যা দেখায় যে অপরাধের পথ শেষ পর্যন্ত ধ্বংসের দিকেই নিয়ে যায়। এর পরের পয়েন্ট হচ্ছে সৌদি গোয়েন্দা সংস্থার কার্যকারিতা। সৌদি গোয়েন্দা সংস্থা অত্যন্ত দক্ষতার সঙ্গে অপরাধীদের চিহ্নিত করে এবং কঠোর তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি নিশ্চিত করে। এটা দেখা যায় সৌদি আরবে আইন শৃঙ্খলা রক্ষার ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী। এর পরের পয়েন্ট হচ্ছে বিদেশি কর্মীদের জন্য সতর্কবার্তা। এই ঘটনার মাধ্যমে বিদেশি কর্মীদের জন্য একটা শক্ত বার্তা দেওয়া হয়েছে যে সৌদি আরবে টিকে থাকতে হলে তাদের আইন মেনে চলতে হবে এবং কোনো অবৈধ কার্যকলাপে জড়ানো উচিত নয়। এর পরের পয়েন্ট হচ্ছে সৌদি আরবের উন্নতির আসল কারণ। গল্পের শেষে বলা হয়েছে সৌদি আরব শুধু তেলের রাজস্বের ওপর নির্ভর করে ধনী হয়নি, বরং কঠোর আইন, ন্যায় বিচার এবং নিরাপত্তা নিশ্চিত করার কারণেই এটা বিশ্বের অন্যতম নিরাপদ ও উন্নত দেশ হিসেবে পরিচিত হয়েছে। এর পরের পয়েন্ট হচ্ছে ইসলামিক মূল্যবোধ ও নৈতিক শিক্ষা। গল্পের বিভিন্ন অংশে ইসলামিক হাদিস ও শিক্ষার উল্লেখ করা হয়েছে, যা দেখা যায় ইসলাম অন্যায়, হত্যা ও চুরির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে। এটা মানুষকে সতর্ক করে দেয় যে অন্যায় কাজের পরিণতি দুনিয়া এবং আখিরাতে ভয়াবহ হতে পারে। এর পরপর হচ্ছে গণমাধ্যম ও সামাজিক প্রভাব। এই ঘটনা মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর পুরো বিশ্বে আলোড়ন সৃষ্টি হয়। এটা দেখা যায় সৌদি আরবের মতো দেশে আইন লঙ্ঘনের শাস্তি কতটা কঠোর হতে পারে। পাশাপাশি এ ধরনের সংবাদ বিদেশি কর্মীদের সচেতন করে এবং সমাজে অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান গড়ে তোলে। এর পরপর হচ্ছে অপরাধের মূলে লোভ ও স্বল্পমেয়াদী লোভের প্রলোভন। গল্পটা দেখায় যে এই 5 জন ব্যক্তির অপরাধের মূল কারণ ছিল লোভ। তারা সহজে ধনী হওয়ার আশায় চুরির পথে পা বাড়ায়, যা শেষ পর্যন্ত তাদের জীবন ধ্বংস করে দেয়। এটা প্রমাণ করে যে অবৈধ পথে অর্জিত অর্থের কোনো স্থায়িত্ব নেই এবং এটা একসময় ধ্বংসের দিকে নিয়ে যায়। এর পরের পয়েন্ট হচ্ছে অপরাধের বিরুদ্ধে সামাজিক দৃষ্টিভঙ্গি। এই ঘটনা সৌদি আরবে বসবাসকারী সাধারণ মানুষকে গভীরভাবে প্রভাবিত করেছে। জনগণ দেখেছে যে আইন ভঙ্গকারীদের কঠোর শাস্তিও নিশ্চিত করা হয়, যা সমাজে আইনের প্রতি শ্রদ্ধা ও অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিকে শক্তিশালী করে। এর পরের পয়েন্ট হচ্ছে ইসলামী আইন ও অপরাধ দমনের কার্যকারিতা। গল্পটি তুলে ধরে যে ইসলামী আইনের কঠোরতা অপরাধ দমন ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কোরআন ও হাদিসের ভিত্তিতে পরিচালিত বিচার ব্যবস্থা মানুষের মধ্যে ন্যায় বিচারের প্রতি বিশ্বাস বাড়ায় এবং সমাজে শৃঙ্খলা বজায় রাখতে সহায়তা করে। একটা ছোট অপরাধ কখন বড় অপরাধের দিকে নিয়ে যেতে পারে এবং এর পরিণতি হতে পারে ভয়াবহ। যে দেশে কঠোর আইন ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত থাকে সেখানে অপরাধীরা বেশি দিন টিকে থাকতে পারে না। সৌদি আরবের মতো একটা দেশে আইন ভঙ্গ করলে শাস্তি অনিবার্য। তাই প্রত্যেকের উচিত সতর্ক থাকা এবং আইন মেনে চলা, কারণ ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে একটা দেশ সত্যিকারের উন্নতি লাভ করে। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন থাকলে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। তো চলুন দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।